এই যে দেখেন আমার ভাবির লগে ঝগড়া করছে, ভাবি ফালাই থুইয়া চলে গেছে ভাই। পাগল ই নিয়ে ওই জ্বর যাইবে না আর প্লেটে দিতে ওই তো আগে কখনো খাই নাই, মা আজকে খেয়ে রান্না করে খাওয়াইবে। দেশি মুরগির গোশত কষানো থেকে কি ঘ্রাণ আইতেছে। কত সুন্দর হয়েছে তরকারির কালারটা, যে দেখেন কত সুন্দর করে রান্না করছে মায়। পিছনে তোমার সব রান্নারে হার মানাই দেবে এই রান্না, লাউ দিয়ে মুরগির ঝোল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে কয়েকদিন ধরে খালি মেঘলা 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 আবহাওয়া, রৌদ্র দেখা যায় না। এখন হলে প্রচুর শীত থাকার কথা, এর ভিতরে দেখেন কোনো শীত নেই, গরম, আবার মাঝে মাঝে টুকটাক বৃষ্টি হয়। আর ধান কিন্তু পাকিয়ে গেছে। এই সময় মেঘলা মেঘলা না থাকাটা ভালো, বৃষ্টি বৃষ্টি হয়ে গেলে এই ধানের বৃষ্টি জমলে, এই যে ধানে এখন মনে করেন ধান হয়ে গেছে, ধান গাছে এই মনে করেন সব নুয়ে পড়বে, আর নুয়ে পড়লে এই ধানগুলো কাটতে অনেক কষ্ট হইবে। এই যে কিছু কিছু জায়গায় মনে করেন নুইয়েও পড়বে, কারণ এখন ফল তো উপরে উপরে বার, মাথা বার, ধানের মাথা বার, বৃষ্টি পড়লে সব ধানগুলো একেবারে নুয়ে পড়বে, আর নুয়ে পড়লে কাটতে অনেক কষ্ট হইবে। ওই যে অনেক লোকে ধান কাটতে বসে, ওই যে দেখা যায় কিনা দেখেন, ওই যে অনেকে ধান কাটতে আছে, নিতে আছে, আর আমাকে তো আরও সময় লাগবে। ওগুলো হচ্ছে রাজাইল ধান, আর আমাকে এগুলো হচ্ছে পৌষা ধান, পৌষ মাস ছাড়া কাটা যাইবে না। তো পাইকি পাইছে প্রায়, এই যে দেখেন এবার ধান হয়েছে অনেক সুন্দর, ফার্স্ট ক্লাস ধান হয়েছে। যদি বন্যা বাদল না হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালোই ধান পাবো। সূর্যকোটি দেখতে কি সুন্দর, ভালোই লাগে আমার কাছে। দুইটি আর একটা আসছে। এদিকে লাল শাক আর পালং শাক লাগাইলাম, পালং শাক দেখা যায় কিন্তু লাল শাক তো আর দেখা যায় না। লাল শাকগুলো মাটি ভিজে তো লেগে মরে গেছে মনে হয়। মাটি ভিজার কারণে লাল শাকগুলো মরে গেছে, তো মাটি কোপাই আবার লাগাইতে হবে। আব্বা এবার নাড়া আনছে, এই নাড়াগুলো গরুরে কাটিয়ে দিই, আবার এরকম আস্তে দিলে খায় না। এবার এই যে ফেজা ফোজা আছে এগুলো ছাড়াই করতে হবে না। এই যে দেখেন কতগুলো ফেজা পড়ছে, এই ফেজাগুলোর জন্য গরুতে খায় না, এই ফেজাগুলো ফালাইয়ে এর পরে দেওয়া লাগে। নাড়ায় নাড়ায় বর্তমানে সোনার মতো দাম, নাড়া মানুষ করবে কি, গরু দিয়ে একটা গরু ছাগল পালবে, হ্যাঁ নাড়ার জন্য পালতে পারে না। নাড়া এত দাম, নাড়া পাওয়াই যায় না। ধান কাটার আগে নাড়া সব পেয়ে গেছে, ধান খেতে থাকে এই অবস্থায় নাড়া সব বেঁচে পাবে। আমার করে বিভাগ করে দিয়ে আবার কাজগুলো আনতে আছে।
এই যে দেখেন আমার ভাবির লগে ঝগড়া করছে, ভাবি ফালাই থুইয়া চলে গেছে বাইরে দেন। আর সেই যে দুঃখ আর আছে অনেক একলা একলা পাক করতেছে এই। আমরা কেউ এই কাজ করি না, স্ত্রীর সাথে কেউ ঝগড়াঝাটি করি না, তাহলে কিন্তু আপনাকে অবস্থা হয়ে যাইবে। বাট দুঃখের শেষ নেই দেন। আম চিনতে নাই, একলা রান্ধতে পারে খাই লয়। পোয়া মাছ এই পাক করতেছে, ভাত হয়ে গেছে না। আবার কেউ ভাববেন না বাইরে একটু মজা করলাম, এই যে আমার ভাবি এই দেখেন কত শান্তি, ভাবি আটতে আছে আর বাইরে আনতে আছে। বেশি ভালোবাসা থাকলে এরকমই হয়, দেখছেন। তাসনিয়ার দাদু দিতে আছে নেড়া করিয়া। আরে মা মাথায় উনুন হয়েছে দেখছো? ইহিরে পাগল ই নিয়ে ওই জ্বর যাইবে না, আর বিলেটে দিতে ওইটা উঠতে যাইবে। হ্যাঁ হ্যাঁ মাথাটা এরম করিয়ে দিয়েছে। আর রে আরে একটু মিস করতেও দেয় না রে। নেড়া করা হয়ে গেছে। কেডা এই এই আজকে মুরগির গোস আর পোলাও রান্না করবে মায়ে। মারে পোলাও রান্না করতে কইছি। এই মুরগিটা হইলে দেশি মুরগি, জব দিয়ে আমরা ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম খুঁটি কেটিয়া। আমার বোন আইবে, বড় বোন ঢাকা দিয়ে লেগে ও আর আয় নাই, মানে লেগে মারে কইছি আজকে রানতে, মায়ের রানতে আছে। কইলাম যে তাই মুরগি জন রান্না করবা, সাথে করে পোলাও রান্না করো। তো আগে কখনো খাই নাই, মায় আজকে এই রান্না করে খাওয়াইবে। লাউ দিয়া দেশি মুরগির ঝোল। লাউ দিয়ে তো কখনো মুরগি রান্না করো না, করছো মা? আর করো নাই। তাই প্রথম মায় লাউ দিয়ে দেশি মুরগির ঝোল করিয়ে খাওয়াইবে আমাকে, আর সাথে পোলাও। তো আপনারা দেখতে থাকেন মায় লাউ দিয়ে কীভাবে দেশি মুরগি ঝোল করে রান্না করে। তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। মুরগিটা আমি এখন ধুয়ে নেব, পেস্ট কুচি এই দিলাম। এই রসুন বাটা, জিরে বাটা দিলাম, এই আদা বাটা দিলাম, লবণ হলাই দিলাম, হলুদের জিরে, গুঁড়ো, পানি দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। মশলাটা পছন্দ হয়েছে, আমি দিয়ে দিই। আমি লাউটা কুচি নিলাম, দেশি মুরগি এই লাউ দিয়ে আজকে পাক করবো, খুব মজা হবে।
দেশি মুরগির গোশত কষানো থেকে কি ঘ্রাণ আইতেছে, এই যে দেখেন রানটা দেখেন। এই যে দেশি মুরগি তো, দেশি মুরগির রান অত বড় দেখা যায় না। যদি ব্রয়লারের রান হইতো তাহলে দেখা যেত যে কত বিশাল বিশাল। দেশি মুরগি এরকমই গোছায় না বেশি, দেশি মুরগি থাকেই শুকনো। কি ঘ্রাণ আইতেছে, ও সেই ঘ্রাণ। আমার বস্তুটা কষাই নিয়েছে, আমি লাউ দিয়ে দিলাম। তুমি কি আর কারোর দেখছো যে এই লাউ দিয়ে মুরগি আগে খাইছিলাম না আমি। আগে খাইছো তুমি? ও আমরা তো খাইনি। খারাপ হইবে না, খারাপ হইবে কি লেগে? তোমার সব রান্নাই তো মজা হয়, তোমার সব রান্নাই তো মজা মজা করে খাই। আজকে হইলে আরো বেশি মজা হইবে, কারণ পাশে বই তো রান্নার গ্যারানি টেকতে পারতেছি না, সুন্দর খালি এখন খাওয়ার বাকি। কষানো হয়ে গেছে, আর আমি একটু জল দিয়ে দিলাম। তো যে গোস রান্না হয়ে গেছে লাউ দিয়ে, এখন মায়ের পোলাওটা বসাই দেবে। পোলাওটা বসাই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে পারবো। কত সুন্দর হয়েছে তরকারির কালারটা, যে দেখেন কত সুন্দর করে রান্না করছে মায়। দেখে তো মনে হইতেছে অনেক মজা হইবে। আমি পোলাপটা ডিম বসাইয়ে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা হলাই দিলাম, চালটা দিয়ে দিলাম, লবণ দিলাম, আদা আর রসুন বাটা, চালটা টালা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম। পানিটা দিয়েছে, পোলাপটা হয়ে গেছে, এখন আমি এটি ডাইলে নিই। যে মার পোলাও রান্না করা হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর ঝুরঝুর হয়েছে, খুব সুন্দর হয়েছে পোলাও। তো আমরা সবাই খাইতে বসলাম। আজকে কী রান্না হয়েছে তাও দেখছেনি। মা একটা ইউনিক রান্না করছে, চলে মুরগির গোশ দিয়া লাউ। আমরা কখনো খাইনি, আজকে প্রথম খাইতেছি। দেশি মুরগি খেয়েছি, কিন্তু লাউ দিয়ে দেশি মুরগি রান্না খাইনি কখনো, আজকে প্রথম খাইতেছি। তাছাড়া অনেক ভালো হইবে, কারণ মায়ের আগেও খাইছে, তার কাছে অনেক ভালো লাগবে এগুলো যে মা আজকে রান্না করছে আপনাদেরকে দেখানোর জন্য। লাউ দিয়া দেশি মুরগির ঝোল, অনেক মজা হয়েছে, সত্যি মা পিছনে তোমার সব রান্নারে হার মানাই দেবে এই রান্না, লাউ দিয়া মুরগির ঝোল। আমি তো বুঝি না যে এত ভালো লাগে লাউ দিয়ে। সত্যি অনেক মজা হয়েছে, আপনারা রান্না করে এরকম খাই দেখতে পারেন। তো কারা কারা এরকম খাইছে জানি না, তো যারা না খাইছেন খাইয়ে দেখেন একবার, অসাধারণ হয়, অসাধারণ। সত্যি অনেক মজা হয়েছে না আব্বা? কি যেন কি কয়
পোলাও আল্লাহ পোলাও শেষ হয়ে যাবে মজা হয়েছে বেশি তাই তোমার লাগে থুয়ে দেবে সমস্যা নাই ইশানের দ্বারা বেশি মজা লাগবে এই লেগে ইশান কইতেছে যে কাপ শেষ হয়ে যাবে আর থুয়ে দেন এমনি তো ব্রয়লার বাসি আনতো আর না মজা ব্রয়লার খেলে এক্সট্রা দেশি মুড়ে ভালো কি তুমি আগে যেরকম লাল রঙ লাগে আগে বলে একবার খাইছো মুরগি দিয়ে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ